বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সকাল থেকে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো যেহেতু রমজান মাস, আর দেখতে দেখতে সবগুলো রমজান প্রায় শেষই হয়ে গেল, একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তা আমি রান্না করার জন্য এখানে পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনেপাতা, সবসময় যেগুলো রেগুলার আমাদের রান্নার কাজে লাগে আমি সেগুলো কেটে নিচ্ছি। তো আমি আজকে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। তো আমি বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নেব। আর আজকে আমি ফ্রোজেন টমেটোটা ইউজ করব। আমার টমেটো শেষ হয়ে গিয়েছে দেখছি, আমি আসলে খেয়াল করিনি। তো এই জন্য চিন্তা করলাম যে এক পর্যায়ে আপনাদেরকেও দেখানো হোক যে আসলে এটা দিয়ে রান্না করলে কেমন হয়। তা আমি ফ্রোজেন টমেটো বের করে নিয়েছি, কাঁচামরিচ আমি ফালি করে নেব, আর কিছু গোটা গোটা রেখে দিব। যেটা গোটা গোটা থাকবে ওটা আমি পোলাওতে ইউজ করব, আর যেটা একটু ফালি করে নিচ্ছি ওটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আমি টমেটোটা যেহেতু বরফ হয়ে আছে একটু পানিতে ভিজিয়ে নিয়েছি, আর এখানে ধনে পাতাটা একটু কুচিয়ে নিয়েছি। তো মোটামুটি আমার সব কিছু রেডি, আর যা যা লাগবে ওগুলো তো আমি সব গুঁড়ো মশলাই ইউজ করব। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ, মরিচ, টমেটো দিয়ে দিব। তার মধ্যে আদা বাটা, রসুন বাটা আমি একসাথে পেস্ট করে রেখেছি। তো আমি সেগুলো, পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে আমি আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন ফ্রোজেন করা টমেটোটা আসলে বোঝাই যাচ্ছে না যে এটা কি আগের ফ্রোজেন করা টমেটো নাকি রিয়েল, মানে ইনস্ট্যান্ট কেটে দিয়েছি। আমার কাছে ভালোই লেগেছে এভাবে রাখতে। এভাবে ব্যবহার করাটাও খারাপ না, টেস্টেরও কোনো ব্যবধান হয় না, দেখতেও খুব ভালো লাগে। আপনারাও দেখতে পাচ্ছেন যে কিভাবে টকটকে লাল হয়ে আছে, দেখতে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে আমি এখনই কেটে দিয়েছি। আমি একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে একটু নরম হয়ে আসলে আমি আদা বাটা দিয়ে দিলাম। এগুলো একটু কষানো হলে আমি মাংসটা ঢেলে দিব। তার আগে আমি এখানে বিরিয়ানি মশলাটা ইউজ করব। যদিও আমার কাছে চিকেন বিরিয়ানি মশলাটা ছিল না, তাই আমি বিফ বিরিয়ানি মশলাটা ইউজ করেছি সামান্য পরিমাণে, বেশি না। আর এখানে আমি এক্সট্রা মশলাও দিয়ে দিব। হলুদ হালকা দিয়েছি, বেশি দিইনি। চিকেন বিরিয়ানিটা একটু সাদাভাবে করতে চাচ্ছিলাম, একদম সাদাও না একদম হলুদও না। তো আমি এ পর্যায়ে মাংসটা ঢেলে দিয়েছি, পানি ঢেলে দিয়েছি। তো মাংসটা হয়ে এলে আমি পোলাওটা বসিয়ে দিব। তো এই পর্যায়ে আমার মাংসটার ফাইনাল লুক। আমি চুলা অফ করে দিব, ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। তো এর মধ্যে আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ মুরগি নিয়ে এসেছে। যেহেতু আমরা ছোট বাজার করি না একসাথে, অনেক দিনের জন্য, সপ্তাহ 15 দিন এরকমের জন্য বাজার করা হয়, গেলে মাছ মুরগি নিয়ে আসা হয়। মানুষ 2 জন আমরা, তারপরও অল্প স্বল্প করতে করতে দেখা যায় যে অনেক করা হয়ে যায়। তো এখানেও নিয়ে এসেছে তেলাপিয়া মাছ, রুই মাছ, শিং মাছ, কাচকি মাছ। আমি পছন্দ করি, ছোট মাছ আমি পছন্দ করি, এজন্য আমার জন্য নিয়ে এসেছে। ও মাছ এতটা খেতে চায় না, ছোটবেলায় গলায় কাটা আটকানোতে আসলে মাছটা সে পছন্দই করে না। তো সবগুলো আসলে কেটে কুটে এনেছে, শুধু ধুয়ে নিতে হবে। আর মুরগি নিয়ে এসেছে। তা আমি দেখছি কোনখানে কাচকি মাছটা আছে, ছোট মাছটা, যেহেতু ছোট মাছ বাজারে কাটা যায় না, আর এগুলো আবার বেশিক্ষণ রাখাও যায় না,
তাই আমি বেছে নিয়ে নিলাম। আমি এগুলোকে কেটে নেব। তো এখানে পোলাও আমি আসলে কাটতে কাটতে আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করেছে। সে পোলাওটা বসিয়ে দিয়েছে, আর ছেলে ঘুমাচ্ছিল, তাই একটু তাড়াহুড়া করছিলাম যেন কাজটা তাড়াতাড়ি করতে পারি। তো আমার আসলে আমাদের যাওয়ার কথা ছিল ফেনীতে, আমার জেঠিমার বাসায় দাওয়াত ছিল। তো এক পর্যায়ে ক্যান্সেল করে দেওয়ার কথা ছিল, কেননা আমার ছেলেটার আজকে একটু জ্বর জ্বর ভাব লাগছিল। তো আমি ভেবেছিলাম যাবই না, কিন্তু দুপুরের পরের থেকে উনি এতবার ফোন করছে যে না গিয়েও পারিনি। তো অনেক অনেক জোরাজোরি পরে আমরা ইফতারের আগে এক মুহূর্তেই গিয়েছি। তো আমরা ইফতার করে আবার চলে আসা আর কি। তো এই জন্য একটু তাড়াহুড়ো করছি, যেহেতু এক জায়গায় যাব বলেছি। এখান দিয়ে ছেলেটাও ঘুমাচ্ছে, আমি ওকে নিয়ে আসলে পারি না কিছু করতে। তো আবার বাজার এনেছে, বাজারগুলো রেডি করা, তারপরে ঘর গোছানো, সবকিছু মিলিয়ে একটু অনেকটা লেট হয়ে গিয়েছে। তা আমি এখানে মাংসের মশলাটার সাথে এখানে পোলাওটা আমি মিক্স করে দিচ্ছি। এভাবে খেতে ভালো লাগে। আর আমি আসলে যেভাবেই রান্না করি না কেন, বা আমার হাজবেন্ডও রান্না পারদর্শী, সেও রান্না যেভাবেই করুক না কেন, কিন্তু আমার আম্মুর হাতের বিরিয়ানিটা খেতে আমি খুব পছন্দ করতাম। আমি আসলে কারোর হাতে ওই স্বাদটা পাই না। আমি আম্মুর বিরিয়ানিটা অনেক মিস করি। তো আমাদের সব কিছু রেডি হওয়ার পরে আমরা বের হয়েছি, জেঠিমার বাসায় যাচ্ছি, ওখানে ইফতার করব। তো ছেলেকে রেডি করিয়ে আমি রেডি হয়ে আমার হাজবেন্ড সহ বের হয়ে গিয়েছি। তো ইফতারের আগ মুহূর্তে ওদের বাসায় গিয়ে পৌঁছলাম। এখানে বেবিটা আমার জ্যাঠাতো বোনের মেয়ে। তো ইফতার রেডি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।